গুরুকুলে দিন শুরু হয় খুব ভোরে। সূর্য ওঠার আগেই শিষ্যদের ঘুম ভাঙে। শিবস্য এখন আর অবাক হয় না, সে প্রস্তুত থাকে। আজ গুরু আলাদা নির্দেশ দেন, কথা কম, কাজ বেশি। কেউ প্রশ্ন করে না। শিষ্যদের বলা হয় নির্দিষ্ট জায়গায় গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে। শিবস্য দাঁড়ায়, চোখ সামনে। সময় যায়, পা ব্যথা করে, মন সরে যেতে চায়। অনেকে নড়াচড়া করে, শিবস্য নড়ে না। সে দাঁড়িয়ে থাকে, কারণ কেউ দেখছে বলে নয়, কারণ সে নিজেকে দেখছে। গুরু দূর থেকে তাকান, কিছু বলেন না। এই নীরবতাই পরীক্ষা। এক শিশু পড়ে যায়, আরেকজন হাসে। গুরু কিছু বলেন না। শিবস্য তাকায় না, সে নিজের জায়গায় থাকে। সময় শেষ হয়। গুরু বলেন, এটাই শক্তি, কেউ বুঝে না। দিনের দ্বিতীয় অংশে শিষ্যদের কাজ দেওয়া হয় পানি আনা, পাতা পরিষ্কার করা। ছোট কাজ, কিন্তু নিয়মে। শিবস্য নিজের কাজ শেষ করে অন্যের দিকে তাকায়। কেউ পিছিয়ে আছে, সে সাহায্য করে, কথা না বলে। এই সাহায্য কেউ শেখায়নি। গুরু দূর থেকে সব দেখেন, কিছু বলেন না, কিন্তু চোখে সন্তুষ্টি আসে। বিকেলে শিষ্যদের বসতে বলা হয়। আজ কোনো পাঠ নেই, শুধু নীরব থাকা। শিবস্য চোখ বন্ধ করে না, সে চোখ খোলা রেখেই মন স্থির রাখে। একটি পাখি উড়ে যায়, একটি পাতা পড়ে, শিবস্যর মন নড়ে না। দিন শেষ হয়। গুরু বলেন, আজ কেউ শক্তিশালী হয়নি, কিন্তু কেউ কেউ নিয়ন্ত্রিত হয়েছে। শিবস্য বুঝে যায়, এই নিয়ন্ত্রণ তার অরণ্যের প্রশ্নের প্রথম উত্তর। সে আর দ্রুত কিছু চায় না, সে প্রস্তুত হতে চায়। গুরুকুল আজ তাকে কিছু দেয়নি, বরং কিছু কেড়ে নিয়েছে, অস্থিরতা। পর্ব শেষ হয় একটি নীরব জাগরণে। শিবস্য রাজা শক্তি দেখায় না, সে শক্তি ধরে রাখতে শেখে।